আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে প্রেজেন্ট কি এখানে দিব চ্যাট লিস্টে? না, প্রেজেন্ট এখানে থেকে আমি ছবি তুলে রাখবো, ঠিক আছে? এখানে দিতে হবে না, আমি স্ক্রিনশট নিয়ে নেব। ওয়ালাইকুম আসসালাম। আগে কি ফিজিক্স ক্লাস ছিল না আজকে তোমাদের? সায়েন্সের হিউম্যানিটিসের জিওগ্রাফি আর সায়েন্সের মনে হয়। সায়েন্সের ফিজিক্স সেটা মনে হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লিংক পাঠিয়েছি জয়েন করতে, তাও লেট করতেছি। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকেই পাঠিয়েছিলাম, কিন্তু বেশিরভাগই পাঠাও নাই। পারো নাই নাকি? না, চেষ্টা করোনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করেছিলা নাকি পারোনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা 1 মিনিটে দেখি কতগুলো জয়েন করতে পারি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা প্র্যাকটিক্যাল গ্রুপে স্যার আসসালামু আলাইকুম। কেউ কি অ্যাড হওয়া বাদ আছো? ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আজকে আমরা নতুন ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, ঠিক আছে?
তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন? দেখো তো। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব, ঠিক আছে? অধ্যায় হচ্ছে 4, ওয়েব পেজ ডিজাইন। আমরা গত ক্লাসে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল শুরু করেছিলাম আর কি, কিন্তু থিওরি শুরু করার আগে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করেছি আর কি। তো ওই অধ্যায়ের থিওরি গুলো শুরু করব আজকে। তো খুবই সহজ এই অধ্যায়টা, প্র্যাকটিক্যালি মূলত এই অধ্যায়টাতে কিন্তু কিছু কিছু টার্ম আছে, সেগুলো আমাদের জানতে হবে আর কি। তো দেখো, আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, দেখো এই অধ্যায়টার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি, আর আরেকটা টপিক আছে এইচটিএমএল, দুইটা অংশ। তো এই অধ্যায়ে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন কি, এটা সম্পর্কে জানবো। তারপরে সেকেন্ডলি হচ্ছে ইন্টারনেট কি, এটা আমরা সবাই জানি, বাট থিওরিটিক্যাল আসলে কিভাবে লিখতে হবে ওই ধারণাটা দিব। তারপরে দেখো ডিস্টার্ব হচ্ছে, এখন অনেক ডিজাইন করতেছে। তারপরে দেখো ওয়েব সম্পর্কে আসলে জানবো আমরা। ওয়েব ডিজাইন এক জিনিস আর ওয়েব কিন্তু আরেক জিনিস, ঠিক আছে? তারপরে দেখো আমরা হচ্ছে ওয়েব পেজ সম্পর্কে জানবো। গত ক্লাসে কিছুটা ধারণা দিয়েছিলাম আমরা ওয়েব পেজ, তো সেটা সম্পর্কে একটু ধারণা দেবো আজকে। তারপরে আছে ওয়েবসাইট কি, ওয়েব পোর্টাল কি, সার্ভার এবং সার্ভার কম্পিউটার কি, সেটা সম্পর্কে একটু জানবো আমরা। তারপরে জানবো হচ্ছে ক্লায়েন্ট ও ক্লায়েন্ট স্যার কম্পিউটার কি। আসসালামু আলাইকুম। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। স্যার আমাদের তো গভর্নমেন্ট থেকে বলেছিল যে 14 তারিখ থেকে অ্যাসাইনমেন্টের কথা, আমাদের কলেজ থেকে তো এখনো তেমন কোনো কিছু বলেনি। হ্যাঁ, তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েও দিয়েছে অলরেডি, ঠিক আছে? তো কলেজ থেকে নোটিশ পাবা কবে থেকে নিতে হবে। তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি, 14 তারিখ থেকে শুরু হয়েছে। তোমরা একটু আগের যে ক্লাস ছিল, পারভেজ স্যারের ক্লাস ছিল আজকে কোনো তোমাদের? না স্যার, সোমবার স্যার পারভেজ স্যার বলেছিল যে আমাদের কলেজ থেকে মেসেজ দিলে কলেজে গিয়ে ওই অ্যাসাইনমেন্ট নিয়ে আসতে, কিন্তু আমাদের কলেজ থেকে কোনো মেসেজ দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, দিবে, মেসেজ দিবে, ঠিক আছে, টেনশন করো না। এটা হয়তো আগামী সপ্তাহে দিতে পারে আর কি, 14 তারিখ থেকে। এটা কিন্তু প্রথম সপ্তাহ, ঠিক আছে? তোমরা কি অ্যাসাইনমেন্ট পেয়েছো, মানে গভর্নমেন্ট না যেটা স্যার, দিয়েছে? পাওনি না? আচ্ছা, আমার কাছে আছে, কিন্তু আমি অফিসিয়ালি এটা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলি আর একটু, এখনো। স্যার হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। স্যার যদি সামনের সপ্তাহে দেওয়া হয় তাহলে এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি হবে? এক সপ্তাহ পিছিয়ে যাবে, বুঝো নাই? তোমাকে এখানে থেকে যে সপ্তাহ থেকে দিবে, তুমিও সেই সপ্তাহ থেকে হিসাব করবা, এরকম আর কি। মানে ওকে ওইটা স্যার। জমা দেওয়ার সময় ওইভাবে হিসাব করে দিবে। আচ্ছা, তারপরে দেখো আমরা তাহলে আজকে যা শিখবো তার একটা লিস্ট এখানে দেখলাম। ওয়েব ডিজাইন, ইন্টারনেট, ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল,
সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটার। তো এখানে আমরা এই সংজ্ঞাগুলো একটু দেখি এখন, প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব। তো এখন দেখো, এগুলা কি লিখবো? তোমার ইচ্ছা, লিখতে পারো নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে না লিখলেও হবে, এটা একটু দেখো, বোঝার চেষ্টা করো আর কি, বইয়ে আছে, ঠিক আছে? তো এখান থেকে বুঝে বই থেকে একটু নোট করার চেষ্টা করবো তোমরা। আমরা প্রথমে দেখবো ওয়েব ডিজাইনটা কি আসলে। ওয়েব ডিজাইনটা কি, এখানে দেখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছ কিনা দেখো, ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। দেখো বিষয়টা কি বলছে, যে তাহলে ওয়েব ডিজাইনটা হচ্ছে কোনো একটা ওয়েব পেজের সৌন্দর্য তৈরি করার একটা প্রক্রিয়া। সহজ কথা, একটা ওয়েবের মধ্যে একটা পেজ আছে, তো সেই পেজটা দেখবা তোমরা যখন ইন্টারনেটে প্রবেশ করো, এক এক রকম পেজ, কালার একরকম, দেখতে আরেক রকম। ধরো ফেসবুকের একটা পেজ, সাউন্ড হচ্ছে, আমি আইতাছি রে নিতে। এই সাউন্ড হচ্ছে রোল 371। তাহলে কি বলছি, ওয়েব পেজের যে বাহ্যিক সৌন্দর্য সেটা তৈরি করার একটা প্রক্রিয়া হচ্ছে ওয়েব ডিজাইন। ক্লিয়ার বিষয়টা? তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, যে এই প্রক্রিয়া একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হয়। সহজ কথা, যে কোনো ওয়েব পেজের যে বাহ্যিক সৌন্দর্য সেটা তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি ওয়েব ডিজাইন। আর এই প্রক্রিয়ার মধ্যে একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের বিভিন্ন লেআউট, তারপরে রং, গঠন, গ্রাফিক্স, ইন্টারেক্টিভ যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা নির্ধারণ করা হয় এই ওয়েব ডিজাইন দিয়ে। ওকে, আমরা এরপর প্র্যাকটিক্যালি দেখব একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করা হয়, সেখানে কিভাবে কালারিং করতে হয়, লেখাটা ডিজাইন করতে হয়। একটা জিনিস খেয়াল করো, এই যে তোমরা যে পেজটা দেখতেছো, ঠিক আছে, এটা কিন্তু ওয়েব পেজ না। তো এইরকমই পেজ, তো আমি এই লেখাটার কালার চেঞ্জ করতে পারি, বড় করতে পারি, ইচ্ছা করলে এখানে ছবি অ্যাড করতে পারি। তো ঠিক ওয়েব পেজ তৈরি করার সময়ও এই কাজগুলো করা হয়। যেমন দেখো, তোমরা যখন এই ফেসবুকের একটা পেজ দেখো, সেটা দেখতে একরকম, আবার গুগলের পেজ দেখো, সেটা দেখতে আরেক রকম। তো এই যে এক একটা দেখতে এক এক রকম, এইটা আসলে তৈরি হয়েছে মূলত এই ওয়েব ডিজাইনের দ্বারা, ঠিক আছে? তো যারা ওয়েব ডিজাইনার তারা এই পেজগুলো তৈরি করে থাকে। তাহলে ওয়েব পেজের বাহ্যিক যে সৌন্দর্য তৈরির প্রক্রিয়া সেটা তৈরি করা হয়, সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা ওয়েব ডিজাইন। ওকে, আর কারো কোশ্চেন আছে? আর কারো কোশ্চেন আছে? না স্যার। ওকে, একটু নো স্যার। মিউট করে রাখো, সাউন্ড হচ্ছে। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, করো। আপনি যে বললেন যে ফেসবুকের যে ওয়েব ডিজাইন অন্য ধরনের হয়, তাহলে হোয়াটসঅ্যাপ বা টুইটার এদের কি আলাদা ওয়েব ডিজাইন থাকতে পারে না? হ্যাঁ অবশ্যই, তোমরা সহজ কথা, যে একটা ইন্টারনেটে প্রবেশ করে ব্রাউজ করে যেই পেজটা দেখো সেই পেজটাই হচ্ছে ওয়েব পেজ। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে যখন জয়েন করো, প্রথমে যে পেজটা দেখো সেটাকে আমরা বলি হোম পেজ। তো এগুলো সবই পেজ, এগুলো সবই কিন্তু এরকম ডিজাইন করতে হয়, ঠিক আছে? তোমরা ইন্টারনেটে প্রবেশ করার সাথে সাথেই যে পেজগুলো দেখো, যত পেজ দেখো, সেটা হতে পারে ফেসবুক, হতে পারে হোয়াটসঅ্যাপ, সব পেজের, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আগে ডিজাইন করতে হয়। আর কারো কোশ্চেন আছে কোনো? আচ্ছা নেই, তাহলে আমরা পরের টপিকসে চলে যাই। দেখো, তাহলে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এখানে দেখো একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয়। এই টুলস গুলোর একটু তোমাদের নাম জানা থাকতে হবে। যেমন দেখো, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এখানে দুইটা টুলস আছে, একটা হচ্ছে ড্রিম ওয়েভার, ফটোশপ। তাহলে ড্রিম ওয়েভার, এটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে এই এইচটিএমএল বা তোমার হচ্ছে পিএইচপি যে কোড,
কোডগুলো থাকে সেই কোডগুলো আমরা এখানে লিখি। তো তাহলে এইগুলো হচ্ছে কিন্তু তোমার টুলস। তোমরা কি বুঝতে পেরেছো? অর্থাৎ এই ডিজাইন করার জন্য তো কিছু টুলস লাগবে, যেমন তোমার লেখার জন্য কি লাগে, কলম লাগে। ধরো তুমি একটা গল্প উপন্যাসই লিখতেছো, তাহলে সেই টুলস তো লাগবে। সেই টুলসটা কি? একটা খাতা বা প্যাড বা ডায়েরি, তারপরে কলম, এগুলো হচ্ছে টুলস। অর্থাৎ তুমি লেখার জন্য যে টুলস ব্যবহার করা হয় সেটা হচ্ছে এগুলো। আর ঠিক অনুরূপ ভাবে একটা ওয়েব ডিজাইনের জন্য কিছু টুলস ব্যবহার করতে হয়। সেই টুলসটা হচ্ছে এই একটা হচ্ছে ড্রিম ওয়েভার, ফটোশপ, আরো অনেক কিছু আছে। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কোশ্চেন আসে যে ওয়েব ডিজাইনের নিচের কোনটি টুলস। আরেকটা জিনিস এখানে লিখে রাখা, নোটপ্যাড, তারপরে নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো হচ্ছে কিন্তু সফটওয়্যার এবং এই ওয়েব ডিজাইনের টুলস। আমরা নোটপ্যাড টুলসটা ব্যবহার করব, ড্রিম ওয়েভারটা কিন্তু ব্যবহার করব না। কারণ এই ড্রিম ওয়েভারটা হচ্ছে যারা প্রফেশনাল কাজ করে তারা এই ড্রিম ওয়েভারটা ব্যবহার করে। তো এখনো ড্রিম ওয়েভার বাদ দেওয়ার অনেক সুন্দর টুলস ব্যবহার মানে তৈরি হয়েছে, সেগুলো কিন্তু যারা প্রফেশনাল ডিজাইনার তারা তো ব্যবহার করে থাকে। তাহলে টুলস গুলা কি? ড্রিম ওয়েভার, এটা নাম শুনেছো তোমরা? ড্রিম ওয়েভারের নাম শুনোনি না কখনো? আমরা না সেদিন, স্যার আমি শুনিনি। আচ্ছা হ্যাঁ তোমরা শোনো নাই। আমরা সেদিন দেখলাম নোটপ্যাড। নোটপ্যাডের কাজ কি কি ছিল, যেটার মধ্যে আমরা এইচটিএমএল কোডগুলো লিখছিলাম। তো ঠিক ড্রিমওয়েভারও ওইরকম একটা নোটপ্যাডের মতো, বাট আরো আপগ্রেড। সেটার অনেক সুবিধাগুলো আছে, যেমন আমরা নোটপ্যাডে প্রত্যেকটা ওয়ার্ড ধরো এইচটিএমএল এরকম লিখতে হয়েছে, কিন্তু ড্রিমওয়েভার মধ্যে এই এইচটিএমএল তারপরে বডি এই ট্যাগ গুলো অনেক সেট করা আছে। জাস্ট শুধু প্রথম অক্ষর চাপলেই কিন্তু তুমি ওই এইচটিএমএল, ধরো এইচ চাপলা, তাহলে এইচটিএমএল পুরোটা কিন্তু চলে আসবে, অর্থাৎ ট্যাগ পুরোটা ওখানে বসে যাবে। তো এই সুবিধাগুলো ড্রিম ওয়েভারের মধ্যে আছে, যেটা নোটপ্যাডে নেই। তো আমরা মূলত প্রথম দিকে যারা শিখবো তারা হচ্ছে নোটপ্যাডের মধ্যে শিখবো, আবার যারা এক্সপার্ট হয়ে যাবে পরবর্তীতে তারা এই ড্রিম ওয়েভারটা ব্যবহার করবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ করো। স্যার, অ্যাডোবি ফটোশপ এটা কি ছবি এডিট হ্যাঁ করার হ্যাঁ যে গুড টুল গুড, হ্যাঁ এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তোমরা যে ফটোশপ ছবি তুলো, ছবি ডিজাইন করো, তো ওই ওই সফটওয়্যারটা এখানেও ব্যবহার করা হয়। কারণ হচ্ছে ধরো আমরা একটা পেজ কালারিং করব, তারপরে লোগো ডিজাইন করব। এখন ওই লোগোটা কিন্তু প্রোগ্রামের চেয়ে তোমার হচ্ছে এই ফটোশপ দিয়ে ডিজাইন করে তার সাথে ইন্টারেক্টিভ কানেকশন দিলেই সেটা কিন্তু বেটার হবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো ওগুলো কিন্তু তোমার এই প্রোগ্রাম করে করে কিন্তু ওইটা ডিজাইন করা যাবে না, এই জন্য ওইটা ফটোশপ দিয়ে ডিজাইন করে তারপরে এখানে ইমপ্লিমেন্টেশন করতে হয়। যেমন একটা লোগো দেখতেছো, লোগোটা কিন্তু ফটোশপ দিয়ে ডিজাইন করতে হয়। লোগো ডিজাইন করে ওই লোগোটা কিন্তু ইনসার্ট করা হয়। তো কিভাবে ইনসার্ট করা হয় ওই প্র্যাকটিক্যাল গুলো আমরা পরবর্তীতে দেখব। বুঝতে পেরেছো? আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, নেই। তাহলে ওয়েব ডিজাইন কি একজন একটু বলতে পারো? কে বলবা? আমি একটু ধরি। স্যার আমি বলি, হ্যাঁ বলো, তুমি বলো। ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। তৈরি করা হয়, কি কি টুলস ব্যবহার করা যায় এখানে? স্যার এখানে হচ্ছে গিয়ে ড্রিম ওয়েভার আর ফটোশপ। তারপরে আমি আরো দুইটা আর বললাম। আমি স্যার আরো আর একটা যে হ্যাঁ নোটপ্যাড, ওটা হ্যাঁ নোটপ্যাড, তারপরে নোটপ্যাড প্লাস প্লাস, দুইটাই লিখে রাখো, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, ওকে। হ্যাঁ। তারপরে দেখো ইন্টারনেট কি। তো ইন্টারনেট কি একটু একজন কেউ বলতে পারবা ইন্টারনেটটা কি আসলে? নেটওয়ার্কের নেটওয়ার্ক। নেটওয়ার্কের নেটওয়ার্ক, হ্যাঁ এটাও একটা ভালো কথা বলেছো, নেটওয়ার্কের নেটওয়ার্ক। স্যার তার ছোট মানে কি টেম্পোরাল মুভমেন্ট। ছোট নেটওয়ার্ক গুলোকে আবার নেটওয়ার্ক করা হয়, তাই তো? সেটা ইন্টারনেট। যেমন ধরো আচ্ছা এটা আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদের। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। ঠিক আছে? তো আমরা নেটওয়ার্কের প্রকারভেদ
ক্লাস 9-10-এ পড়ে আসছি, 8-এও পড়েছি। কত ধরনের নেটওয়ার্ক আছে একজন বলতে পারবা? নেটওয়ার্ক প্রকারভেদ স্যার 3 ধরনের। 3 ধরনের? না, 3 ধরনের না, আরেকজন বলতে স্যার পারবে? 6 ধরনের। না, অ্যাকচুয়াল 4 ধরনের নেটওয়ার্ক আছে। প্যানটা তোমরা বলো না আর কি, তাই না? প্যান আছে, তোমরা হচ্ছে ল্যান থেকে শুরু করো আর কি। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে ম্যাট মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, আঞ্জুম একটু মিউট করে রাখো, তোমার শব্দ হচ্ছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কি বলা হয়েছে যে ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয় একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। এখন এখানে দেখো বলা হয়েছে, তুমি একজন বললা না নেটওয়ার্কের নেটওয়ার্ক, অর্থাৎ ছোট ছোট নেটওয়ার্ক গুলোকে আবার বিশাল আকারে নেটওয়ার্ক তৈরি করতে হলে এই ইন্টারনেটের প্রয়োজন হয়। তাহলে আমরা নেটওয়ার্ক যে 4 ধরনের জানি, একটা হচ্ছে প্যান, যেটাকে ছোট নেটওয়ার্ক বলি, খুব কাছাকাছি। যেমন তোমার যদি 3 ফিটের মধ্যে বা একটা রুমের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, অর্থাৎ একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে তুমি ইন্টারনেট ছাড়াও কিন্তু ডেটা পাঠাতে পারো। কি দিয়ে বলতো? স্যার ওয়াইফাই কি প্যাড? ওয়াইফাই না, প্যান না। ওয়াইফাই তো তোমার হচ্ছে কিসের মধ্যে পড়বে? ওয়ানের মধ্যে পড়বে। আমি বলি তোমার প্যানের মধ্যে পড়ে হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ আছে না? তুমি ইন্টারনেট ব্যবহার করতে গেলে কি লাগে? টাকা লাগে। ব্লুটুথ ব্যবহার করতে টাকা লাগে। স্যার তারপরে শেয়ার ইট, না। টাকা লাগে না, কারণ হচ্ছে এটা ছোট নেটওয়ার্ক। যখন যারা তোমার এই মোবাইলটা তৈরি করেছে ম্যানুফ্যাকচারার, তারা এই সুযোগটা তোমাদের দিয়ে দিয়েছে যে তোমরা ছোট ছোট এরকম নেটওয়ার্কটা নিজেদের মোবাইল দিয়ে তৈরি করতে পারবে। এই জন্য আমরা শেয়ার ইট বা ব্লুটুথের মাধ্যমে কি করতে পারি, একেবারে এক মোবাইল থেকে আরেক মোবাইলে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিন্তু ডেটা সেন্ড করতে পারি। এখানে কিন্তু দেখো এই যে নেটওয়ার্কটা যে তৈরি হলো, এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা পেইড করতে হয়নি, ডাটা দরকার হয়নি। এটা তোমার মোবাইলেই ডিভাইসের মধ্যে এই প্রযুক্তিটা দেওয়া হয়ে আছে, দিয়ে দিয়েছে, এই জন্য লাগেনি। তাহলে এই প্যানটা অর্থাৎ ছোট নেটওয়ার্কটা তোমাদের এই ফ্রি সার্ভিসটা দিচ্ছে যারা তোমার এই মোবাইল কোম্পানিগুলো। বুঝতে পেরেছো বিষয়টা? তারপরে আসো ল্যান, তারপরে আছে ম্যান, তারপরে হচ্ছে ওয়ান। একটা কোশ্চেন আসে যে ইন্টারনেট কিসের উদাহরণ? এই 4 ধরনের যে নেটওয়ার্ক আছে, তো এই ইন্টারনেটটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়ে? একজন একটু বলতে পারবা? ওয়ানের মধ্যে। হ্যাঁ, ওয়ান এর মধ্যে পড়ে। ওকে, তাহলে দেখো এখানে এটা আসলে ইন্টারনেটটা কিভাবে আসছে? 1969 সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম আরপানেট দিয়ে যাত্রা শুরু হয়। এই আরপানেট থেকেই বর্তমানে ইন্টারনেট প্রযুক্তিটা আসছে। তোমরা জানো যে ইন্টারনেট সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে হচ্ছে আমেরিকান সেনাবাহিনীতে। তারা নিজে ওই সেনাবাহিনীর মধ্যে সৈনিকদের মধ্যে যোগাযোগ, অর্থাৎ তাদের প্রতিরক্ষা খাতটা শক্তিশালী করার জন্য নিজেরা একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। তো সেইটাই মূলত ইন্টারনেট। এবং এর পরবর্তী 5-6 বছর পর তারা এই প্রযুক্তিটা উন্মুক্ত করে দেয়। ঠিক আছে, তাহলে যুক্তরাষ্ট্রের মূলত সেনাবাহিনীতে প্রতিরক্ষা খাতকে অনেক শক্তিশালী করার জন্যই মূলত এই ইন্টারনেটটা তখন তৈরি হয়েছিল। তারা তাদের নিজেদের সাথে তৈরি করেছিল। তোমরা বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এই জন্য বলা হয় ইন্টারনেট কত সালে তৈরি হয়েছে? তখন প্রশ্নটা হয় যে 1969 সালে। তো এইখান থেকেই ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছে। আর একটা জিনিস, আরপানেট কি, এটার পূর্ণরূপটা এখানে আছে, তোমরা একটু দেখে নাও। তাহলে ইন্টারনেট হচ্ছে এইরকম ওয়ান এর একটা উদাহরণ, কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে ওয়ান এর উদাহরণটা কি? তো এরকম কোশ্চেন আছে যে নিচের কোনটি ওয়ান? তো সেখানে থাকে ইন্টারনেট, তারপরে আরো দু একটা প্রযুক্তি থাকলো, তাহলে অ্যান্সার হবে ইন্টারনেট। আর কারো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই? স্যার আমি বুঝি না, একবার বুঝিয়ে দেন। কোনটা? যে নিচের কোনটি, নিচের কোনটি ওয়ান? নিচের কোনটি ওয়ান? প্রশ্নটা বুঝেছো? না স্যার। প্রশ্ন বুঝো নাই? নিচের কোনটি ওয়ান?
আমজম বলতেছো, আমজম? জি স্যার। আচ্ছা আচ্ছা, মানে কোন প্রশ্নটা বুঝো নাই? আমি ইন্টারনেট কি এটা বুঝো নাই না? আমি যে একটা এমসিকিউ বললাম, যেখান থেকে যে এমসিকিউটা থাকে সেই স্যার এমসিকিউ। এমসিকিউটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক কয় ধরনের একটু বলো তো? 4 ধরনের, একটু আগে বললাম। 4 ধরনের। হ্যাঁ, একটা কি প্যান, ল্যান, ম্যান, আরেকটা। ল্যান, হ্যাঁ, ম্যান, লাস্টেরটা কি? ওয়ান। হ্যাঁ, ওয়ান। ওয়ান। হ্যাঁ, তো প্রশ্নটা থাকে এরকম আসছে যে ওয়ান এর উদাহরণ কোনটি? ওয়ান এর উদাহরণ কোনটি? তাহলে ইন্টারনেট, তারপরে থাকলো আরো দুই একটা প্রযুক্তির নাম দেওয়া থাকলো। তো তোমার তখন অ্যান্সারটা কি হবে? আমি সেই প্রশ্নটা করছি তোমাকে, তখন অ্যান্সারটা হবে ইন্টারনেট। সহজ কথা, এইভাবে মনে রাখো যে ওয়ান এর উদাহরণ হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট। হ্যাঁ, তারপরে ল্যান এর উদাহরণ যদি তোমাকে বলে যে আমরা একটা রুমের মধ্যে কতগুলো কম্পিউটারের মধ্যে তোমার হচ্ছে তারের সংযোগ দিয়ে যেই নেটওয়ার্কটা তৈরি করি, সেটা হচ্ছে ল্যান। অর্থাৎ একটা রুম বা একটা বিল্ডিং এর মধ্যে যে নেটওয়ার্কটা, সেটা ওয়াইফাই স্যার। না, ওয়াইফাই না। ওয়াইফাই হচ্ছে ওয়ান এর মধ্যে পড়ে, কিন্তু ওয়াইফাইটা কিসের মধ্যে পড়বে? ওয়ান এর মধ্যে পড়বে। ঠিক আছে। আর একটা, যেমন আমাদের ল্যাবে আছে নেটওয়ার্ক করা আছে, সেটা হচ্ছে ল্যান। কলেজ খুললে সেটা দেখতে পারবে। আচ্ছা, তারপরে আমরা এখন চলে আসি ওয়েব স্যার কি। ওয়াইফাইটা একটা নির্দিষ্ট জায়গা পরে ব্যবহার করা যায় না। নির্দিষ্ট, ও ওয়াইফাই এর কথা বলছো? আমি ভাবতেছি ওয়াইফাই দিয়ে তুমি যে ইন্টারনেটে প্রবেশ করলা সেটার কথা ভাবতেছি। ঠিক না আছে। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ঠিক কথা বলছো। নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কটা স্যার থাকবে। আমি ওইটাই বলছিলাম ফার্স্টে, কারণ তাহলে কি ওইটা প্যান হবে? না, ওইটা প্যান হবে না, কারণ হচ্ছে প্যানের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য লাগবে। যেমন তোমার 10 মিটার বা 3 মিটার, খুব কাছাকাছি যে নেটওয়ার্কটা, প্যান হবে না এটা। এটা তুমি ল্যান চিন্তা করতে পারো, কারণ হচ্ছে। স্যার ল্যানটা হচ্ছে ওয়াইফাই হবে। হ্যাঁ, ল্যানটা হবে, কারণ হচ্ছে ওয়াইফাই দিয়ে একটা নির্দিষ্ট এরিয়া, কতটুকু এরিয়ার মধ্যে কভারেজ করে জানো সেটা? একটা বিল্ডিং এ তো মানে 2-3টা রুম কভার করে না ওয়াইফাই, জি স্যার। একটা জি বিল্ডিং এ। স্যার। হ্যাঁ, তাহলে তো সেটা ল্যান হবে, ল্যানের মধ্যে পড়ে, একটা ল্যানের এরিয়া টুকুর মধ্যে পড়ে সেটা। ঠিক আছে। আর তোমার হচ্ছে প্যানটা খুবই ক্ষুদ্র এরিয়া, একটা রুমেও কভার করবে না সেটা। সহজ কথা, তোমার মোবাইল থেকে মোবাইলে ডেটা পাঠাতে গেলে 3 ফিটের দূরে গেলেই কিন্তু ওই ডেটাটা স্লো হয়ে যায়। ম্যাক্সিমাম হচ্ছে 10 ফিট এরিয়াতে এটা কভার করবে প্যানটা। যেমন প্যানের উদাহরণটা হচ্ছে ব্লুটুথ। ঠিক আছে। স্যার তাহলে ম্যানটা যে ওইটার এক্সাম্পল কি হবে? ম্যানটা, তাই তো। ম্যানটা মানে হচ্ছে জি তুমি স্যার। একটা দেশের কথা চিন্তা করো, একটা শহরের কথা চিন্তা করো। ধরো ঢাকা এরিয়ার মধ্যে তুমি একটা নেটওয়ার্ক তৈরি করবা, তাহলে সেটা হচ্ছে ম্যান। এখন দেখো, খেয়াল করো, এখন যদি আমি বলি এই নেটওয়ার্কটা কি কি প্রযুক্তি দিয়ে আমি তৈরি করব। এখন তোমাকে যদি আমি বলি যে এই যে ওয়াইফাই এর কথা যে চিন্তা করলা, যে ওয়াইফাই স্যার এটা তো ল্যান হয়, ওই তুমি যদি ওই রাউটারের কথা চিন্তা করো, তাইলে কিন্তু এটা হচ্ছে একটা ল্যান। অর্থাৎ তোমার ওই এরিয়ার মধ্যে। কিন্তু একটা জিনিস চিন্তা করো, তুমি কিন্তু ওই ওয়াইফাই দিয়ে পুরা বিশ্বের সাথে কানেক্ট হলা, পুরা বিশ্বের সাথে কানেক্ট হলা না? জি খেয়াল করো, এই যে জি তোমরা স্যার। তোমরা বাসায় যারা ওয়াইফাই ব্যবহার করতেছো, আমিও তো তাদের সাথে কানেক্ট হলাম। এই যে আমার কথা তোমরা শুনতেছো, কিসের মাধ্যমে শুনতেছো? এই ওয়াইফাই দিয়ে শুনতেছো না? জি স্যার স্যার। নেটের মাধ্যমে। হ্যাঁ, নেটের মাধ্যমে। তাহলে দেখো, এই ইন্টারনেট তৈরি করতে গেলে এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু নেটওয়ার্ক আগে তৈরি করতে হয়। এই নেটওয়ার্ক গুলাকে আবার পুরাটাকে কি কানেকশন দিতে হয়, সেটা হচ্ছে ইন্টারনেট। তো এখন তুমি যদি, ইন্টারনেট। হ্যাঁ, তুমি যদি এখন একটা শহরের মধ্যে ইন্টারনেট তৈরি করো, মানে নেটওয়ার্ক তৈরি করতে চাও, তাহলে সেটা এই ইন্টারনেট মানে হচ্ছে সারা বিশ্ব জুড়ে। আর নির্দিষ্ট শহরে যদি তৈরি করতে চাও, তাহলে এরকম তৈরি করা যেতে পারে যে তোমার ইন্টারনেট ছাড়াও কেবলের মাধ্যমেও তুমি তৈরি করতে পারো। আমি কি বুঝাতে পারছি? শুধু কেবল, কেবল জি দিয়ে, স্যার। কেবল দিয়েও তুমি তৈরি করতে পারো। যে একটা পুরো এরিয়াটা আমি শুধু কেবল দিয়ে কম্পিউটার টু কম্পিউটার বা ডিভাইস টু ডিভাইস একটা নেটওয়ার্ক তৈরি করব। যেমন এটা এটা অনেক ক্ষেত্রে যারা কোনো প্রতিষ্ঠান এটা তৈরি করে, তাদের সিকিউরিটির জন্য এটা তৈরি করতে পারে। সহজ কথা, এখন এই সবগুলার মূলে হয়েছে
তোমার ওয়ান ছোট ছোট, যেমন প্যান থেকে কতগুলো প্যান মিলে হয়েছে হচ্ছে ধরো ল্যান্ড। তো ল্যান্ড কতগুলো ল্যান্ড মিলে হয় ম্যান, কতগুলো ম্যান মিলে হয় হচ্ছে ওয়ান। তোমাকে স্পেসিফিক যদি ম্যান চিন্তা করো তাহলে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করতে হবে। তো এখন ম্যানটা আসলে দেখা যায় না, তোমাকে আমি দেখাতে পারছি না প্র্যাকটিক্যালি ম্যানটা আসলে কোনটা। কারণ হচ্ছে এরকম নির্দিষ্ট শহরের জন্য আলাদা কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, যে ওই শহরে শুধু তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে নেটটা ব্যবহার করে, এরকম কিন্তু এখন আমরা দেখাতে পারছি না, কারণ সেটা সুবিধা নেই। সেটা তোমার হচ্ছে নির্দিষ্ট কোনো পার্সোনাল কাজের জন্য ব্যবহার হতে পারে। যেমন তুমি যদি ব্যাংকের কথা চিন্তা করো, ধরো ঢাকা শহরের গুলোর মধ্যে যতগুলো সোনালী ব্যাংক আছে, তো সোনালী ব্যাংকের যদি নিজস্ব কোনো নেটওয়ার্ক থাকে তাদের সিকিউরিটির জন্য, যে আমাদের এই ব্যাংক এই শাখা এই শাখা এই শাখা এই শাখাগুলোকে কানেক্ট করার জন্য আলাদা একটা প্রযুক্তি দিয়ে আমরা নেট চালাবো, যেই প্রযুক্তিটা বাইরে থেকে আমরা এই নেটওয়ার্কের ভিতরে প্রবেশ করতে পারবে না। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা কি বলছি? জি স্যার। তারপরে তাহলে এই ধরনের যদি নেটওয়ার্ক তৈরি করা যায় তাহলে সেটা কি আমরা বলবো ম্যান। এরকম করে কিন্তু ধরো বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব নেটওয়ার্ক তৈরি করে নেয়, কারণ সিকিউরিটির জন্য, কারণ হ্যাকিং হতে পারে, তাদের সার্ভার যাতে হ্যাক না হয় সেই বিষয়গুলো তারা করার জন্য কিন্তু এরকম প্রযুক্তি ব্যবহার করে থাকে। দেখবা অনেক জায়গায় তাদের নিজস্ব ব্যাংকের নিজস্ব একেবারে নেটওয়ার্ক তৈরি করা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তারা ওই কাজগুলো এভাবে করে থাকে। আর কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। ওকে, তাহলে আমরা এখানে দেখো ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। তাহলে ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। আর ওয়েবকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবও বলা হয়। তিনটে প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠছে। তাহলে ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। আর এই ওয়েবটা জন্য তিনটা প্রযুক্তি ব্যবহার করা হয়। সেই প্রযুক্তিগুলো কি আমরা একটু দেখব। প্রথমটা হচ্ছে দেখো HTML, যার দ্বারা ওয়েব পেজ তৈরি করা হয়। এই HTML কে বলা হয় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথম যে প্রযুক্তি ওয়েবের সেটা হচ্ছে HTML, অর্থাৎ যার সাহায্যে তুমি এই পেজটা তৈরি করলা সেটা। সেকেন্ড হচ্ছে HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা তোমাদের হচ্ছে কিভাবে বলবো, এটা তোমাদের মানে বিস্তৃত সিলেবাসে নাই, কিন্তু আমি তোমাদের একটু বলতেছি। প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেমন খেয়াল করো, আমি তোমাকে একটা মেইল করব, তো এই মেইলের একটা প্রক্রিয়া আছে তোমার কাছে যে কিভাবে পৌঁছাবে। তারপরে তোমার নির্দিষ্ট কি বলবো এটা, ধরো আমি ইমেজ পাঠাতে পারবো, নির্দিষ্ট ফাইল পাঠাতে পারবো। আমি ধরো 25 GB 30 GB ইচ্ছা মতো কিন্তু তোমাকে আমি কোনো মেইল করতে পারবো না বা ডেটা অ্যাটাচ করতে পারবো না। তাহলে এই মেইল পাঠানোর একটা নীতি বা রুলস আছে, সেই রুলস গুলোকে আমরা বলি প্রটোকল। ঠিক আছে, সেই রুলস গুলোকে আমরা বলি প্রটোকল। তাহলে এই প্রটোকলের আবার টাইপ আছে, যে টেক্সট পাঠাবে, ছবি পাঠাবে, ভিডিও পাঠাবে, তো এক এক টাইপের প্রটোকল এক এক টাইপের কাজ করে। তো ঠিক এরকম HTTP এটা একটা প্রটোকল, এটা ব্যবহৃত হয় তোমার এই ইন্টারনেট যখন চালাবা তখন এটা ব্যবহৃত হয়। অর্থাৎ তুমি ধরো একটা পেজ সার্চ দিলা, তাহলে সেইখানে যে প্রটোকলটা ব্যবহার হয় সেটা হচ্ছে HTTP। এটার পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল। ঠিক আছে, বুঝতে পেরেছো বিষয়টা? ও এটা আরেকটা এক্সাম্পল দেখবা, যখন তুমি একটা ওয়েবসাইটের নাম লিখবা তখন দেখবা একেবারে লেফটে HTTPS এটা দেখা যায়, আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু ওখানে লেখা ওঠে যে কোনো একটা ওয়েবসাইটে তুমি যখন প্রবেশ করো, অর্থাৎ এই প্রোটোকলটা সেখানে থাকে। আমি একটু পরে এটা দেখাচ্ছি। তারপরে দেখো, আচ্ছা এখনই দেখাচ্ছি। এখানে দেখো শেয়ার দিলাম। আচ্ছা
হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা একটা জি ওয়েবসাইট। স্যার। হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে এই যে দেখো, আমি যখন এই অ্যাড্রেস লিখলাম, খেয়াল করো, এই অ্যাড্রেস লেখার আগে এইখানে কি লেখা আছে? তোমার HTTPS। হ্যাঁ, গুড, এইচটিটিপিএস। আগে শুধুমাত্র এইচটিটিপি থাকতো, আর এখন এসটা যুক্ত হয়েছে, এর মানে হচ্ছে এই ওয়েবসাইটটা বেশি সিকিউর হয়েছে এসটা যুক্ত করার ফলে। এইচটিটিপিএস, আগে শুধু এইচটিটিপি থাকতো, যেটা ওই যে ওইটা আমি একটু আগে বললাম, দেখালাম। স্যার যেটার মধ্যে শুধু এসটিটিপি থাকে ওই পেজটা বেশি মানে ওই পেজটা বেশি সিকিউর না, হ্যাঁ, ওই একটু জন্য কম, এখানে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, গুড, ওইটা একটু কম সিকিউর, ঠিক আছে। আর যেটা এস যুক্ত থাকবে সেটা কিন্তু সিকিউর, একটু বেশি সিকিউর, এটা মনে রাখবা কিন্তু, ঠিক আছে। এই যে দেখো, প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাড্রেসের আগে কিন্তু এটা যুক্ত থাকে, দেখছো? হ্যাঁ, এই জি যে স্যার। এটা দেখছো, দেখো, এতদিন হয়তো খেয়াল জি করো নাই, স্যার। এখন দেখো মোবাইলে নাও দেখতে পারো, এইখানে যখন অ্যাড্রেস বারে অ্যাড্রেসটা লেখবা, অটোমেটিক এইচটিটিপিএস, তুমি কিন্তু অ্যাড্রেস শুধু লেখো কিন্তু অটোমেটিক কিন্তু এটা যুক্ত হয়ে যায়। তো এটা হচ্ছে প্রোটোকল, অর্থাৎ এটা ছাড়া কিন্তু তুমি কোনো ওয়েব পেজ তুমি রিডাইরেক্ট করতে পারবে না, অর্থাৎ তুমি দেখতে পারবে না সেটা। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমরা চলে আসি আগের পেজে। এখন দেখো, হ্যাঁ, ঠিক আছে, এখনো জয়েন করছে অনেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে জি স্যার। HTML দ্বারা ওয়েব পেজ তৈরি করা হয়, আর দ্বিতীয়ত হচ্ছে, আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এইচটিটিপি, আর তৃতীয়ত হচ্ছে ওয়েব ব্রাউজার। সহজ কথা বলি, তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রথম প্রযুক্তিটা হচ্ছে এইচটিএমএল, যেটা দ্বারা আমরা পেজ তৈরি করি। আর দ্বিতীয়টা হচ্ছে প্রোটোকল, নামটা হচ্ছে কি এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর 3 নাম্বার হচ্ছে ওয়েব ব্রাউজার। অর্থাৎ তুমি পেজ তৈরি করলা, এইচটিটিপি ইউজ করলা, অর্থাৎ প্রোটোকল ব্যবহার করলা, কিন্তু সেটা দেখার ব্যবস্থা নেই। তাহলে দেখা যায় কিসের মাধ্যমে? এই ব্রাউজারের মাধ্যমে তুমি ইন্টারনেটে প্রবেশ করতে পারলো। এখন এখানে কিন্তু ব্রাউজার কি, অনেক টাইপের ব্রাউজার আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এগুলো আসে পরীক্ষায়, যে নিচের কোনটি ব্রাউজার। দুই একটা ব্রাউজারের নাম বলতে পারবা কেউ? কে বলবা? ব্রাউজারের নাম বলতে পারবা? স্যার মজিলা ফায়ারফক্স। হ্যাঁ, মোজিলা স্যার ফায়ারফক্স, ক্রোম, হ্যাঁ, স্যার PHX ব্রাউজার। কি বলবা? PHX ব্রাউজার। হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে ইউসি ব্রাউজার, ইউসি ব্রাউজার, সাফারি, ভেরি গুড। তাহলে তো তোমরা অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপেরা, হ্যাঁ, আর কি বললা? বলো তো, অনেকগুলা হয়ে গেছে। ফায়ারফক্স, ওটা বলছে একজন, মোজিলা ফায়ারফক্স। ওকে, অনেকগুলা হয়ে গেছে, যাক, তোমরা জানো এই ব্রাউজার গুলো সম্পর্কে। এখন দেখো তারপরে কি বলছে, ওয়েব পেজ কি, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। ওয়েব পেজটা কি সংক্ষেপে বলি। টাইম আছে আর কতক্ষণ, একজন একটু দেখো তো, এখানে আমি একটু দেখতে পাচ্ছি না। ওয়েব পেজ কি? আর 4 মিনিট। আচ্ছা আচ্ছা, শেষ হবে। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট, সাধারণত HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। তাহলে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট। হ্যাঁ বলো। কি ব্রাউজার না? কোনটা? অপেরা মিনি? হ্যাঁ হ্যাঁ, অপেরা মিনি তো ব্রাউজার। এটা ব্যবহার হয় হলো, এখন হয় কিনা অতটা, এটা হলো মোবাইলের জন্য স্পেশাল তৈরি করা হয়েছিল ওই সময়, ঠিক আছে। তো অ্যান্ড্রয়েড যে ফোন আসার আগে এটা কিন্তু অপেরা মিনি দিয়ে আমরা ব্রাউজ করেছি, অ্যান্ড্রয়েড আসার আগে। আচ্ছা, তারপরে দেখো, যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে ইউআরএল এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে এটি দেখতে পারে। একটি ওয়েব পেজে টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। তাহলে ওয়েব পেজটা কি? মূলত এই সংজ্ঞাটা একটু মনে রাখার চেষ্টা করবা, যে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট যা
সাধারণত হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তারপরে দেখো ওয়েবসাইট, ওয়েব পোর্টালটা কি? আমরা সেদিন দেখছিলাম ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে একটা হোস্টিং হবে, সেই হোস্টিং এটা দেখো এখানে লেখা আছে একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। সহজ কথা, একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। তার একটা নাম থাকবে, একই ডোমেনের অধীনে একই সার্ভারে থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের মূল কাজ হচ্ছে সবগুলা পেজকে একত্রিত করা, আর কি সহজ কথা। আর ওয়েব পোর্টালটা কি? আচ্ছা, ওয়েব পোর্টাল একটু বলি, ওয়েবসাইট আর ওয়েব পোর্টালটা কি। অনেক ক্ষেত্রে দেখবা যে কোনো একটা ওয়েবসাইটে একই ওয়েবসাইট থেকে বিভিন্ন সেবা পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে লিংক দেওয়া থাকে, তোমরা দেখো অনেক সময়। অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে লিংক দেওয়া থাকে। তাহলে এই যে বিভিন্ন সেবা পাওয়া যায় একটা ওয়েবসাইট থেকে, এই ধরনের ওয়েবসাইটকে আমরা বলি ওয়েব পোর্টাল। আমি কি বোঝাতে পারছি? জি ওয়েব স্যার। পোর্টাল। এখন আমি ওয়েব পোর্টালটার একটা উদাহরণ দেখাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ওয়েব পোর্টাল আছে সরকারি, যেটাকে আমরা বলি বাংলাদেশ.gov.bd। এটা এইখানে একটা কোশ্চেন আসে, এটা বিসিএস কোশ্চেন আছে বিসিএস পরীক্ষার জন্য, যে নিচের কোনটি ওয়েব পোর্টাল? অনেকেই ভুল করে, সেখানে অপশন রাখে যে বাংলাদেশ পোর্টাল, এখানে www.bangladesh.portal.gov.bd, এই পোর্টাল শব্দটা অ্যাড করে দেয়। তো ওইটা দেওয়ার ফলে ওটা কি ভুল হয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় যে webportal.gov.bd এইভাবে দেয়। তো অনেকেই চিন্তা করতে পারে না যে এইটা তো বাংলাদেশি ওয়েবসাইট। হ্যাঁ, এটা বাংলাদেশি ওয়েবসাইট, বাট এটা ওয়েব পোর্টালও, বাংলাদেশি ওয়েব পোর্টালও বলা হয়। কারণ হচ্ছে দেখবা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে অনেক সেবা তুমি পাবা, অর্থাৎ একটা নাগরিকের যত প্রকারের সেবা পাওয়া দরকার সেখানে তুমি এই এই সেবাটা পেতে পারো। বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আমি একটু পরে দেখাচ্ছি সেটা। একটা ওয়েব পোর্টাল। ওকে, আর কারো কোশ্চেন আছে এখানে ওয়েবসাইট এবং ওয়েব পোর্টালের মধ্যে? তাহলে ওয়েব পোর্টালটা কি বুঝতে পেরেছো সবাই? অর্থাৎ একটা ওয়েবসাইটই থাকবে, সেই সাইটের মধ্যে বিভিন্ন অন্য সব ওয়েবসাইটে লিংক দেওয়া থাকবে। তাহলে এই যে লিংকটা দিল, তুমি একটা ওয়েবসাইট থেকে ধরো তুমি একটা সরকারি একটা আবেদন করবা, একটা চাকরির আবেদন ফর্ম পূরণ করবা, তারপরে ধরো আরো অনেক সেবা আছে না, সেই সেবাগুলো তুমি একটা ওয়েবসাইট থেকে যখন নিতে পারবা, তখন সেই ওয়েবসাইটটাই কিন্তু ওয়েব পোর্টাল হবে। যেমন আমি যদি বলি যে ধরো এই যে আমাদের কলেজের যে ওয়েবসাইট, এখানে শুধুমাত্র আমাদের কলেজ সংক্রান্ত বা এডুকেশন সংক্রান্ত সেবাটাই কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে। এখানে কিন্তু আলাদা কোনো সেবা নেই যে এই ওয়েবসাইট থেকে তুমি সরকারি কোনো তথ্য জানতে পারবা, এরকম কিন্তু না। অথবা তুমি বাইরের কান্ট্রির কোনো ইউনিভার্সিটির লেকচার শুনতে পারবা, এরকম কিন্তু সেবাটা আমাদের ওয়েবসাইটে নেই। তো এইরকম যদি কোনো ওয়েবসাইটে সকল সেবাকে একত্রিত করা যায়, সেটাকে আমরা বলি ওয়েব পোর্টাল। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে দেখো এখন লাস্ট টপিকস ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট কি। তো সার্ভার এবং ক্লায়েন্ট কি এটা আমরা সহজেই বুঝতে পারি। যে সার্ভ করে তাকে বলি সার্ভার, আর যে সার্ভটা গ্রহণ করে তাকে বলি ক্লায়েন্ট। তাহলে আবার বলতেছি, যে সেবা দেয় তাকে বলি সার্ভার, আর যে সেবা নেয় তাকে বলি ক্লায়েন্ট। ক্লিয়ার বিষয়টা? তো জি স্যার। ইন্টারনেটের মধ্যেও ঠিক এরকম, যে কেউ সেবা নিচ্ছে আবার কেউ সেবা দিচ্ছে। তো যে ইন্টারনেট থেকে সেবা নিচ্ছে তাকে বলি ক্লায়েন্ট, আর যে সেবাটা দিচ্ছে তাকে বলি সার্ভার। আর কোনো কোশ্চেন আছে এখানে? না নো স্যার। স্যার। ওকে, তাহলে একজন বলো তো যে ক্লায়েন্ট কি সার্ভার কি? যে স্যার, সেবা যে সেবা দিচ্ছে নেয় সেটা হচ্ছে সে সার্ভার, হচ্ছে আর যে সেবা নিচ্ছে সে হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট, হ্যাঁ, ভেরি গুড। ওকে, তাহলে আমি ওয়েব পোর্টালটা একটু দেখাই তোমাদের। ওকে, দেখো এখানে ওয়েব পোর্টালটা হচ্ছে যেটা আমি একটু দেখালাম, হ্যাঁ এই যেটা আমি একটু এখানে রেডি রাখছি তোমাদের জন্য দেখানোর জন্য, এটা হচ্ছে ওয়েব পোর্টাল। দেখো এখানে কিন্তু এই সব অনেকগুলা সেবা এখানে পাওয়া। দেখো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ডিজিটাল গার্ড ফাইল, নীতিমালা সমূহ, প্রয়োজনীয় অ্যাপস, তারপরে উত্তরাধিকার ক্যালকুলেটর, ভবিষ্যৎ তহবিল ক্যালকুলেটর। এই যে দেখো অনেক সেবা না এখানে, এই দেখো এই যে প্রচুর সেবা আছে, শিক্ষা বিষয়ক,
পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, নিয়োগ সংক্রান্ত, পরীক্ষার ফলাফল, কৃষি, ইউটিলিটি, এইটা হচ্ছে বাংলাদেশের একটা ওয়েব পোর্টাল, যে পোর্টালে তুমি সকল সেবাই পেতে পারো এখান থেকে। ঠিক আছে, এই দেখো এই যে সেবা সমূহ, কত সেবা এখানে দিচ্ছে। ক্লিয়ার সবাই? তাহলে বাংলাদেশের ওয়েব পোর্টালের নামটা কি হবে? এটা কিন্তু অনেকেই ভুল করে, bangladesh.gov.bt। হ্যাঁ, এটা মনে রাখবা যে www.bangladesh.gov.bt। ক্লিয়ার সবাই? জি স্যার। আর কোনো কোশ্চেন নেই? স্যার .bd হ্যাঁ, .bt, .gov.bt। এখন এইগুলো এর পরবর্তীতে আমরা কেন .gov হলো, কেন বিডি হলো, এগুলো আমরা আলোচনা করব, এবং ওয়েবসাইটের এই নাম, ডোমেইন নেম কিভাবে করা হয়, ঠিক আছে, হোস্টিং, এগুলো অনেক পড়া আছে। এর নেক্সট ক্লাসে আমরা এগুলো আস্তে আস্তে এগোবো, এবং এরপরে আমরা যে প্র্যাকটিক্যালটা করব, সেটা তো প্রথম প্র্যাকটিক্যালি শেষ হয়েছিল না, তারপরে ওখানে খাতা নিয়ে আলোচনা করব আর কি। তোমাদের হচ্ছে আগামী শনিবারে ক্লাস, ঠিক আছে? আর তোমরা একটু 1 মিনিট একটু ওয়েট করে, আমি হচ্ছে স্ক্রিনশট দেব তোমাদের। তো, স্যার পার্টিসিপেট হ্যাঁ, আপনি তো বলছিলেন যে প্রথম থেকে তোমাদের এরপর কি ক্লাস আছে? বাংলা ক্লাস। বাংলা স্যার। আচ্ছা, বাংলা ক্লাস না? আচ্ছা, এখানে তোমাদের এখানে জয়েন করছে অনেকে, রোল নেই তাই না? জি এখানে স্যার। কিন্তু তোমাদের রোল নেই অনেকের। তো যাই হোক, এখানে দেখি আমি চ্যাট বক্স থেকে একটু, স্যার আপনি আপনার ইনবক্সে আমি একটা মেসেজ দিয়েছিলাম, মানে আপনি যে এইচডব্লিউ দিয়েছিলেন আপনি হ্যাঁ, এখনো সিন করেন নাই। আচ্ছা, কবে তুমি পাঠাইছো? পাঠাইছিলে স্যার কবে? কালকে। কালকে? কালকে রাত্রে পাঠিয়েছি স্যার। আমি কিন্তু সিন করেছি, একটু দেখো, অ্যান্সারও দিয়েছি, এবং কালকে রাত 12টা স্যার পর্যন্ত আমারটা দেওয়া হয় নাই। দেওয়া হয়নি না? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে দিব আমি, ঠিক আছে, সবার গুলাই দিয়েছি জি স্যার। সিন স্যার করে। আমারটাও দেওয়া হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকবা, ওকে? তোমার তো অনেক, আচ্ছা স্যার। আমার টাইম অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।